ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে আবার নতুন করে মোড় নিচ্ছে রাফায় ৬ লাখ শিশুর প্রাণ সংশয়, এমনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক এনজিও সংস্থা ইউনিসেফ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০০ দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এবার নতুন করে রাফা শহরে যুদ্ধ শুরু করছে ইসরায়েল সেনাবাহিনী। এতে রাফার প্রায় ৬ লাখ শিশু মৃত্যুঝুঁকিতে পড়বে বলে জানিয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। ইসরায়েলি সেনাবাহিনী বর্বর নির্মমভাবে ফিলিস্তিনিদের উপর যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে, সেগুলোর উত্তর আসলে কোথায় মিলবে সেটার এখন পর্যন্ত সন্ধান মেলেনি। আন্তর্জাতিক বিচারালয় থেকে পশ্চিমা দেশগুলি বারবার শান্তির কথা বললেও একের পর এক অস্ত্র বা যুদ্ধজাহাজ দিয়ে সাহায্য করেছে ইসরায়েলদের। কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং কানাডা বারবারই তারা সমঝোতার কথা বললেও এখন পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধের বিরতি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা এক বিবৃতিতে জানান, রাফার স্থল অভিযানের জন্য এখানকার শিশু এবং বেসামরিকদের মধ্যে বিপর্যয় নেমে আসবে। এ অভিযানের ফলে তাদের বেঁচে থাকার জন্য যেসব মৌলিক সেবা ও অবকাঠামো অবশিষ্ট আছে তাও ধ্বংস হয়ে যাবে ইসরায়েলি এ সকল বর্বর নির্মম সৈন্যদের আচরণের কারণে। গাজায় ২০০ দিনের বেশি সময় ধরে যুদ্ধে শিশুরা শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। এদিকে ইউনিসেফের অনুমান অনুযায়ী রাফা শহরে জনসংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ গুণ বেড়েছে। রাফার স্থল অভিযানে ফিলিস্তিনের নতুন দুর্যোগ নামিয়েছে ইসরায়েলি বর্বর নির্মম সেনাবাহিনীরা। একের পর এক শান্তিবিরতি চেয়েও যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, বারবারই ব্যর্থ হচ্ছে পশ্চিমা দেশগুলি। কিন্তু একের পর এক সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীরা। ধরায় যায় প্রায় যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছিয়েছে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটি। বলা যেতেই পারে এক পর্যায়ে যে ফিলিস্তিনের সৈন্যবাহিনীরা ইতিমধ্যে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু কথার লড়াইয়ে পিছিয়ে নেই ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েলের মিত্র দেশগুলি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি সহ অন্যান্য দেশগুলি। আসলে এ সকল প্রশ্নের জবাব কোথায় মেলবে? বর্তমানে তারাই যে পুরো বিশ্বের রাজত্ব করে বসেছে, তাই তো তাদের উপর দিয়ে কথা বললেও, নিচে পড়ে থাকলেও তারা কথার লড়াইয়ে এগিয়ে রয়েছে অনেক দূরে।